আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজ আমি থানকুনি পাতার ভর্তা করব। এখানে আমি থানকুনি পাতা নিয়েছি 2 পরিমাণে। এগুলোকে আমি ধুয়ে কুচি করে কেটে নিব, বেছে নিব। আর এই তো এখানে শুকনো মরিচ নিয়েছি বেশ কিছু, আর লবণ দিয়েছি স্বাদ মতো। পেঁয়াজ নিয়েছি এখানে 1/2 কাপ পরিমাণে। আমি এই পাতাগুলোকে 2 রকমে করে ভর্তা করব। মরিচগুলো আমি চটকে নিচ্ছি। এখন পেঁয়াজের সাথে মেখে নিব ভালোভাবে। পেঁয়াজ মরিচগুলো মাখা হয়ে গেছে। এখন আমি 2 ভাগে ভাগ করে নিব। যেহেতু 2 রকমের ভর্তাটা করব, অর্ধেকটা আমি আলু দিয়ে ভর্তা করব। এখন এখানে নিয়ে নিচ্ছি থানকুনি পাতা। আমি কুচি করে কেটে নিয়েছি একদম। এখন একটু এগুলোকে মেখে নিব। মেখে নেওয়ার পরে এখন নিয়ে নিচ্ছি আলু। আমি বড় সাইজের একটি আলু সেদ্ধ করে নিয়েছি। সবগুলো আলু নিয়েছি, এখন আমি ভর্তা করে নিচ্ছি। সরিষার তেল দিয়ে দিলাম। এখন মেখে নিব। হয়ে গেছে, এখন আলু ভর্তাটা আমি তুলে নিব। বাকিগুলোকে আমি পাতা দিয়ে মেখে নিব। ভালো করে চটকে আমি মেখে নিচ্ছি। এখন দিয়ে দিব সরিষার তেল। তেল দিয়ে দিলাম, এখন আবার মাখিয়ে নিব। ভর্তাটা মেখে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে। আশা করছি আমার আজকের থানকুনি পাতার ভর্তা আপনাদের কাছে ভালো লেগেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতে খুবই মজার হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।